আপনি মা হইয়া যদি নিজেই নামাজ না পড়েন, আপনার মাইয়ারা নামাজ পড়বো, আপনার ফলাটা নামাজ পড়বেন আশা করেন কেমনি? আপনি আম্মা, আপনি বিয়া বইছেন, সংসার করছেন, জিফুতের মা হইছেন, ওহনো নামাজ ধরতেন পারছেন না, ওহনো বুর্খা টাকাও দিতেন পারেন না, আপনার বিলে শ্বাস বন্ধ হইয়াই, শ্বাস বন্ধ হইয়াই আপনার বুরকার নিকাব লাগালে আপনার শ্বাস বন্ধ হয়ে যায়। আম্মা, ও আম্মা, যেই দিন আপনারে কাফনের কাপড়ে পরাবে, কাফনের কাপড়ের ভেতরে ঢোকাবে গো আম্মা, মুখটা যেদিন বাদ দিয়ে ফেলবে সেই দিন বুঝবেন শ্বাস চলে না, বন্ধ হয়। বোরকা দিয়া শ্বাস বন্ধ হয়ে আসে আপনার, আপনি বোরকা পড়তে পারেন না। কত চেষ্টা করি, মাথা ঘুরায়, মাথা ঘুরায়। সেদিন তো বাজারও ফইরিয়ে গেছিলাম গা বোরখা গাও দিয়া, বোরখা গাও দিয়ে বেড়ি বাজারও ফইরা যাই দুইটা ঢগল বেড়িতে বোরখা গাও দেয়, এবিডি বোরখা গাও দিয়া ইয়া মাথা ঘুরায়। আবার এবিডি লেফের তোলে মাথা দিয়া না না দিলে ঘুম ভালো হয় না, ঠুট ফাইটটা যাই আর লেগে লেফের তোলে মাথা দিয়ে ঘুমাইতে পারে, এইটা পারে ভালো। বুরখার ফাতলা কাপড়টা এবিডি ডুম বন্ধ হইয়া আর ল্যাপটা দিয়া যে ঝাঁক দিয়া হ্যাবলা ঘুম হয় ভালা, ঠিক কিনা ক? আম্মা আপনি জান্নাত কেমনে যাইবেন? আবার কোন নাকাই শুরু জুড়ে কয়, নাকাই শুরু জুড়ে খালি কয় না, হেবাড়াই যে কি চালায় না, এটা তো কপাল ভালো। কদ্দুর চিন্তা করে চলবেন, কদ্দুর কি দরকার আম্মা আপনার? কয়দিনের সেন দেখি আপনি স্বামীর সাথে কথা বলেন, সারা রাত কথা বলেন, আপনি সিএনজির ড্রাইভারের রাইতের 2:30টার সময় জিগায় সিএনজি লাগবো নি, রাইতের 2:30টার সময় সিএনজি লাগবো নি, তোমার ফোন কইরা কয়, তুমি তো এইরকম সম্পর্ক দেখিয়ে হাতে কয়, ঠিক কিনা কও? তুমি একটা বংশাবলী মাইয়া, তোমার বাহে মসজিদ কমিটির সভাপতি আছি, তোমার ভাই মাদ্রাসাত ফর্ত দিছ, তোমার ফুতের হাফেজ বানাইতে আছো, তোমার মতো বেডির মোবাইল সিএনজি ড্রাইভারের নাম্বার শরম আসেনি তোমার, ঠিক কিনা কও? আমরা তারারে বাংলাদেশও জ্যাফর ট্যাফর বড় খানা হইলে আগে শাহিদারে খাওয়ায়। আমি এটা জিগেল, আমি বুঝছি না এটা ফইলা ফইলা, আমি ওই কিও শাহিদাটার আগে খাওয়াই লয় কে রে, কয় আও খাওয়ানোর পরেও তো এই করতে এই করো যাইতে যাইতে 4টা মুহ দিয়া লায়, ঠিক নি রে? তে কুদুর পরে প্রতিবাদিয়ে নুম চাইতে, প্রতিবাদিয়ে তারে দেয়, শাহিদারি করে তো প্রতিবাদিয়ে বাড়িয়ে 2-4টা করে মুহ দিয়া টপ 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 করে, আর তে কই কেমনে এই খানা হিসে গিয়ে বসা পায় না, কেমনে জানি রাতা দিয়ে ভিতরে ফাড়াই দেয়। আসেনি রে কারবা আমরা একটা তো ঠুসই একটা আওয়াজ হয়েছে, কথাটা কি কইলে তা যেটা মনে পড়ছে এটা কইয়ে এলাম। তারে যে শাহিদারি দিছে, তে মিলিটারির বড় হাফ প্যান্ট পিন্ধাইছে, তে শাহিদারি করবো তো হাফ প্যান্ট পিন্ধাইছে, তে শাহিদারি করতেছে করতেছে করতেছে, আজকে একটা ঠুসই আওয়াজ হয়েছে। সকলে কই কি তার ঠুসটা কিতা, মিলিটারি হাফ প্যান্টের বুতামটা এমনি খাইলে বুতাম ছিটতো না, কিতা করতো, তার হাফ প্যান্টটা যে ছিটছে না এটা হইতে বেশ নাউজুবিল্লাহ কোনা কেন? দিকে যেহেতু মহিলারা আছে, সব মহিলারার একটা অভিযোগ, আমি বিলে খালি মহিলারারে এই ওয়াজ করি, তারপরে তারারে বিলে নানান কথা কই, আমি কোন লাগে কেড়ে এইটা আর কেউ চিন্তা করে না। আমি যখন দেখি কাঁচা বাজারও বেরিয়ে আমি কি না কইয়া পারি, যখন আমি দেখি মাছ বাজারও বেরিয়ে তখন কি আমি আর না কইয়া পারি, আমি যখন দেখি এই বেটিটারে এই নারায়ণপুর বাজারও সব দি সেলসম্যানের সিনে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে গেছে বেটি, তখন আমি কি না কইয়া পারি। আমি যখন দেখি এই বিটির জামাইয়ে বিদেশ, এই বিটির মোবাইলের ভিতরে 3,500 নাম্বার, কারবারটা কি দাঁড়ে, কারবারটা কি এই বিটির জামাই বিদেশ, এই বিটির মোবাইলের 3,500 নাম্বারের দরকার কি? এখন তো শেষ না, এবিডিয়ে খালি ফোনটা আইলে তোমার বাপে আমার ইটা করে, তোমার বাপে আমরা এটা করছে, তোমার বাপে দিয়া বাজার করাইছিলাম, চিহন চিহন ফোড়া ফোড়া মূলা কিনে আইনা দিছে, এটা কি খাওয়ান জানি গরু ও খায় না, হে বেড়া এটা হুন্ডা লাইছে ফোনে যে কথা কয়, হ্যাঁ বেড়ায় শুনছে, এবারায় মূলা আনলে গরু ও বিলে খায় না, হ্যাঁ বেড়া হেগুলটা এসে বউ গো আমি সব শুনছি, তোমার যখন এত জ্বালা ওখান থেকে তোমার বাজার তুমিও কইরো, আমার আর বাজারের দরকার নাই, এবিডি ভিতরে গিয়ে কই এটা লাগিয়ে দো, এইটা লাগিয়ে তো কারবারটা মাশাআল্লাহ অ্যাকশন হয়ে গেছে, ডাইরেক্ট অ্যাকশন।
আপনি বাজারও না গেলে তো আমি বাজারও যাইতাম পারি। এ বেটি দরজা খুললে চাইয়ে থাকে কত বেটিতে বাজারও যায়, আমার কপালও বাজার নাই। আমার দিকে তাকান, এই যে আমার দিকে, শুধু আমার দিকে। আপনারা যারা আছেন একটু আলে বলো, আমার একটু ঘুরা বসলে আমার দিকে ভালো হয়। ঘুরা বলে ফারেননি ঘুরতে, আমার দিকে ঘুরান। আমিন কন, এই সুন্দর হয়েছে। আপনারা একটু আগান, এই একটু জায়গা দেন, ফিলুইয়া ফানা করেন। আমিন কন। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে, কথা বলা যাবে না তো। আপনি দুইবার কথা কই আলাইছেন এর ভিতরে। আমি কিন্তু সব খেয়াল করি কে কি করতে আছে। কোনো কথা বলা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আর যে কথা কইব তে ওয়াজ করবো, আমি চুপ করে থাকা অসুবিধা করব। আমিন কন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল, খুব খেয়াল করেন, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? না, দুই দল কখনো সমান হতে পারে না। একজন রাস্তা চিনে আরেকজন চিনে না, কখনো সে সমান হতে পারে না। সে ভুল করে ফেলবে, যে চিনে না সে রাস্তা ভুল করে ফেলবে। এজন্য চেনা মানুষ অচেনা মানুষ কখনো একরকম না। আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিছিলাম না, বলেন হে আল্লাহ, সামান্য একটু সময় আমাদেরকে সুযোগ দেন। সবাই পড়েন আমিন। আচ্ছা, এরপরেও যদি বৃষ্টি হয় বুঝতে হবে যে এই বৃষ্টিটার ওয়াজের চাইতে বৃষ্টিটা খুব দরকার। যদি আর পরেও হয় তাহলে আমাদের জানান আছে, জানাই রাখছি কেন, এটা কোন সময় রায় আইব আল্লাহ ভালো জানে। আল্লাহ যদি মনে করেন যে এখানে মাহফিল না হইলে ভালো হয়, ওকে ফাইন, আমাদের তো আপত্তি করার কিছু নাই। কারণ এমনও তো হতে পারে এই মাহফিলের ভিতরে একটা বিশৃঙ্খলা লাগিয়া দৌড়োদৌড়ি লাগছে, কারেন্টের তার ছিঁড়ে গেছে গা, একতে কারেন্টও লাগিয়া মরে গেছে। আল্লাহ কয় না, এটা আমি মারতাম না, কাম লাগলে মাহফিল বন্ধ করে দেন, দৌড়োদৌড়ি লাগাইয়া মাহফিলও কারেন্টও লাগাইয়া কেউ ওটা মারতাম না। আল্লাহর খেলা যে কত কঠিন, সুবহানাল্লাহ কয় না? দাও এক বেড়ায় মানে দোয়া করতেছে, আল্লাহ পরের দিন যে ঘটনাটা ঘটে আগের দিন যদি টের পাইতা, দেখলো যে কেমনি বুদ্ধি করে চলি। আল্লাহ কার এটা ভালো হইতো না, পরের দিন কি ঘটনা হইব, তুই যদি আগের দিন জানো সেটা ফ্যাস লাগার সম্ভাবনা বেশি। কয় ফ্যাস লাগলে লাগবো, তুমি আমার আগের দিন ঘুমের ভিতরে স্বপ্নে জানাইবা, পরের দিন যাওইবা, আগের দিন জানাই দিবা, আমার বুঝমতো আমি চলাম। এখন তো স্বপ্নে দেখছে দোয়া কবুল হইছে, স্বপ্নে দেখছে তার একটা সুন্দর মুরুগ আছে, আদর করে যত্ন করে সে পালে, এটার একটা অসুখ হইব, বিকালবেলা পরের দিন মারা যাইব। তে করছে কি, সকালবেলা উঠটা মুরগা বাজারও নিয়া বেচা আইয়া সেটা বালিশের উপরে হইতা ফাউের উপরে ফাউ তুললা নাচাইতে আছে। বউয়ে কইতাছে কি কারবার? কয়ে ওই যে দোয়াটা কামো লাগছে তো। কই এই যে আমি আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ যে কইলো ভালো হইতো না, কি সুবিধাটা দিয়েছে আমি এনে টের পাইতে আছি। এখন মুরগা মরলে আরেক বাইর গিয়া মরুক, আমরা বাইর আর মরতো না। আমি টেহা লইয়া যাবো, ইয়া লইলাম ভালো না। আল্লাহ কয় কয়দিন পরে টের পাইবা। এই মুরগা লইয়া মুরগা বেচ্চা টেহা লইয়া হইতে রইছে। স্বপ্নে দেখে মুরগির যে অসুখটা, এটা তার একটা খাসি আছে, এই খাসিটা রইল। তো পরের দিন সকালবেলা ওইটা খাসিও নিয়ে বাজারও বিক্রি করে। এই দিন স্বপ্নে দেখে তার একটা বিদেশি গাভী আছে, এই অসুখটা তার গাভীর হবে। সে গাভীটাও নিয়ে কয়েক হাজার টাকা কমে তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট বিক্রি করে আইয়া পড়ছে। এই গাভী বিক্রি করে আইয়া রাইতে যখন ঘুমাইছে স্বপ্নে দেখে গাভীর অসুখটা তার হইব। ভাই কেমন করে কেন, কি হয়েছে? ঠাস ঠাস করে কেন? এটা কি পানি পড়ছে বোঝা যাচ্ছে। এবার চিন্তা করে দেখেন, এখন তো চিল্লাই আল্লাহ মুরগির অসুখ তো মারা যেত, এক ভালো ছিল, এখন যে আমার আল্লাহকে আগে তো কইছিলাম। কথা তো শুনো নাই বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা বড় কঠিন ফায়সালা। তিনি যা জানেন বান্দা তা জানেন না, এই জন্য তিনি অসীম জ্ঞানের অধিকারী।
আমরা হলাম সসীম, আমাদের জ্ঞান সীমাবদ্ধ, আল্লাহর জ্ঞানের সীমা পরিসীমা নাই। ও মুসলমান, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে যেমন জানিয়ে দিলেন, আমাকে আবার সেটিং চেঞ্জ করে দিয়েছে। আল্লাহ যেমন জানিয়ে দিলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না আর যারা জানে দুই দল কি সমান? না, কোনোদিনও দুই দল সমান হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? ভাইয়ারা, এই যে খাওয়া দাওয়া এখন বন্ধ, এটা পকেটে ঢুকান। আহা, কথায় কথায় আমরা হাসলে হবে কেমনে? সবাই আমিন কন, জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী বলে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে চৌধুরী, ভূঁইয়া, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কাজী, পাটোয়ারি, কত নাম, কত বংশ, কত গোষ্ঠী, তোমাদের ভিতরে কেউ উত্তম না। উত্তম হলো সে খায়রুকুম, তোমাদের মাঝে উত্তম, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে নিজে কোরআন শিক্ষা দেয়, শিক্ষা নেয় এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। বলো সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী কয়, শোনো শোনো শোনো, তোমাদের তো হিংসা করার অভ্যাস, তোমরা জানো না হিংসা সাংঘাতিক জিনিস। আগুন যেমন লাকড়ি পুড়াই দেয়, হিংসা তোমার আমল পুড়াই দেয়। বলেন নাউজুবিল্লাহ। আগুন, লাকড়িতে যখন আগুন ধরে যায়, লাকড়ি যেমন পুড়ে যায়, আপনি পাহাড় পরিমাণ আমল করে যদি হিংসা করেন, তাহলে আপনার হিংসার কারণে আমলগুলো ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা কন? এটা কি আমার কথা না নবীজির কথা? আপনার যে হিংসা করে অভ্যাস, আমরা যে হিংসা ছাড়া থাকতেই পারি না। একবার আর 5 ফুট, আমার 2 ফুট, এই আর বাজারও বইয়া বইয়া আলাপ চলতে আছে। হ্যাঁ, তো একটা আটা দিয়ে গেলে বাচ্চা হয়ে গেছে, আর আবার 10টা বছর 2টা হয় না। কারবারটা কিতা বুঝা গেলাম না। এই মজা মারতে আছে চা স্টলে বইয়া বইয়া, তার পুত্রী কি লম্বা লম্বা, তার বউ বাইটটা, এরপরেও তার ফুট লম্বা লম্বা, আর আমার বউ কতটা চাইয়া আনছি, এরপরেও আমার ফলাফাইন বাইটটা বাইটটা, এই তার পুত্রী সব দিকে গা বিদেশ, আমার তীরে কয়বার টেহা দিয়া বাইর খাইলাম। হ্যাঁ, তার লাউ গাছ লাগাইলো, ডোগাডি মোটো হয়েছে, আর আমার টিয়ে একটা মেত্রা মেত্রা ভাবইয়া থাকে। এই হিংসা আপনার ভিতরে। কথা শুনতে হবে। এইরকম হিংসা আমাদের দেশে আছে নাকি নাই? এবার আর চেহারাটা পছন্দ সুন্দর, তোমারটা সুন্দর না, ওর বাচ্চাগুলা ভালো, তোমারগুলা ভালো না, ও গাছ লাগাইলে ভালো গাছ হয়, তোমার হাতের গাছ হয় না। কত হিংসা মানুষ করে। আল্লাহর নবী কয়, হিংসা যদি করতে মন্ডায় কয়, তাইলে 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বরে ওই মানুষটাকে হিংসা করা যাবে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, ওই মানুষটাকে হিংসা করা যাবে যেই মানুষটা নিজে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন অনুযায়ী আমল করেছে। অর্থাৎ সবাই মসজিদেও পড়ে, বাড়িতেও পড়ে, সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, সবাই ফরজ পড়ে বেরো হয়ে যায়, সে সুন্নত পড়ে, অনেকেই সুন্নত পড়ে, সে আবার নফলও পড়ে, সে আশরাক পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, তারপরে তাহাজ্জুদ পড়ে। এই মানুষটা কোরআন শিখেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, হারামকে হারাম জেনেছে, হালালকে হালাল জেনেছে, আল্লাহর কথাগুলা মেনে মেনে চলেছে। তোমার যদি হিংসা করতে মন চায়, তাইলে ওই মানুষটারে তুমি হিংসা করো। বলেন সুবহানাল্লাহ। তোমার হিংসা করতে মনে করে নামাজি মানুষের, তো হেতে যদি 3 ওয়াক্ত মসজিদে গিয়া পড়ে, তুমি 5 ওয়াক্ত পড়বা।
হেতে যদি ফরজ পড়ে আইয়া পড়ে তুমি সুন্নত পড়বা, হেতে তাহাজ্জুদ পড়ে তুমি তাহাজ্জুদ পড়বা, হেতে তাহাজ্জুদ পড়ে না তুমি তাহাজ্জুদ পড়বা, হেতে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত তুমি পড়বা 8 রাকাত, হেতে নফল রোজা মাসে রাহে 2টা তুমি রাখবা 4টা। হিংসা করো, জাত কোন ফারো হিংসা করো, তে যা করে তারতে বাড়াইয়া বাড়াইয়া করো। এইটার বেলা আমরা তাড়াতাড়ি দিছি, এটা পাওয়া যায় ঠিক কিনা কর। এই হিংসা হইলে হাতে বড় লোক এই যে গীতাছে হেতার 3 বিটাত গরুর ঠেকেছে গা, হেতার গাছটি কীরকম হইছে, আমার সুবারি গাছ একটা সুবারি নাই, তার সুবারি গাছের মধ্যে হুদা সুবারি আর সুবারি, নারকেল গাছতে চলুইয়া খাইয়া যেডি থাহে আমার কাছে এটি ধরেও না। এই আলাপ সালাপ চলতে আছে, তার হিংসার শেষ নাই। নবীজি কেন এই হিংসা নিষেধ, এই হিংসা তোমার আমল ধ্বংস করে দেবে। তুমি ওই হিংসা করো যেটা আমল বেড়ে যাবে। তে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে তুমি নফল পড়বা, তুমি তাহাজ্জুদ পড়বা, তুমি আশরাক পড়বা, আওয়াবিন পড়বা, চাষ পড়বা, তুমি সব ইবাদত বন্দিগি আরো বাড়াইয়া বাড়াইয়া করো। এই হিংসা জায়েজ, সব আনা লাগতেন না, শুধু জায়েজ না, এই হিংসা উত্তম। এই হিংসা করবা, নবীজিকে হিংসা কইরো দেখি কে কতক্ষণ হিংসা করতে পারো। হেতে যদি রাইতের আধা রাত নামাজ পড়ে আপনি সারা রাত পড়েন, হেতে রোজা রাখে যদি 5 দিন আপনি রাখবেন 10 দিন, কোনো শ্বাস নাই তো। আপনি হিংসা করতে থাকেন দেখি কত হিংসা করতে পারেন। এটির বেলা আমরা তারারে খুঁজা পাওয়া যায় না, আমরা তারারও খুঁজা পাওয়া যায়। আগের তারা বাস স্ট্যান্ডও চালতা তুলতো 50 টাকা, তে তুলে 100 টাকা। আমরা 17 বছর ধরে তুলি না, তোরা কি আগের তারার মতো মনে করছো? সারা বেড়া লাগাইলাম সিএনজি বেচা চান্দা দিবি, কামলা সিএনজি বেচারে বিয়ার পরে চান্দা দিবি, হেতে আর হাতার লোকে প্রতিযোগিতা দিয়া চান্দা তুলতে আছে। এত মাইলের পরে, এত দেশ সাইডা যাওয়ানোর পরে, এরপরেও যদি আমরা আহল না হয় তারে সুবা দিয়ে বুটবুটি চটন যাইব, কাম হইতো না ঠিক কিনা কাও। একটা মানুষও তো তাদের দেশ ত্যাগ চায় নাই। মসজিদের ইমাম সাহেব, রাজনৈতিক দলের নেতা, সবাই মিল্লা আলেম ওলামা এই মাহফিলের ভিতরে কি কইছে? কইছে পদত্যাগ, দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। কথা কোনটা কেন? দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না পদত্যাগ, দেশ ত্যাগ। একটা মানুষও কিন্তু দেশ ত্যাগ চায় না, কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা। আল্লাহ কয় পদত্যাগে হবে না, দেশ ত্যাগ করা লাগবে, ঠিক কিনা কয়? যেই দফা কইছে তার অজুয়ে ধরতো না, গুসল লাগবো। তার অজুয়ে কাম হইতো না, তার গুসল না, তার সুবা দিয়ে ধরে বুটবুটি শোনাইলে বুচ্ছুরি ভাইয়া উঠেছে, ঠিক কিনা কাও? সুতরাং আল্লাহর খেলা আমাদের খেলা আকাশ পাতাল পার্থক্য। আমরা বুঝি একরকম, আল্লাহর চিন্তা আরেক রকম। কারণ আল্লাহ তো সব জানে, আপনার পূর্বাপর, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আল্লাহ জানেন বলে আপনি যা মন চায় তা করতে পারেন না, আল্লাহ পারেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কইতাম হিংসা করণ যাব কয় জায়গাত না? আমার কথা কয় না, কয় জায়গা? মনোযোগ দিয়ে আওয়াজ শুনেন না। কয় জায়গা? 1 নম্বরে হইল যে কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআন মানলো, কোরআন অনুযায়ী আমল করলো, তার সাথে হিংসা করা যাবে। 2 নম্বরে যে মানুষটারে আল্লাহ ধন সম্পদ দিছে, এই ধন সম্পদ পাইয়া সে হালাল পথে খরচ করলো, দান সদগা করলো, মসজিদ করলো, মাদ্রাসা করলো, বন্যার সময় ত্রাণ সামগ্রী দিল, বন্যার পরে পুনর্বাসন কর্মসূচি চালাইল। ওই মানুষটারে হিংসা করা যাবে যে এবারের বন্যায় 5 লাখ দিছে, তুমি হিংসা করে 10 লাখ দিতে পারবা? এই হিংসা উত্তম, এই হিংসাও উত্তম। তাইলে হিংসা করা যাবে 2 জায়গায়, এক জায়গায় আমলের দিক দিয়া, আরেক জায়গায় ধন সম্পদ খরচের দিক দিয়া। 2 জায়গায় হিংসা করা যাবে, এর বাইরে মুমিন মুসলমানের উপরে হিংসা করা নিষেধ। এই জিন্দেগি যখন যারা সাজিয়েছেন, নবী যখন ডাকলেন কৌলু লা ইলাহা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই যখন পড়ে নিল, সবাই পড়ে নাই, ডাক এই যে ভাই, এই কাজটা ভুলেও কেউ আর চিন্তা করবেন না, দোহানটা খুললে সারছি না এতে বাহিবে। ওয়াজটা শুরু হয়েছে না, এতে উঠতে জায়গা। এটা কি তোমার মন মতো আইবা যাইবা? এটা কি মামুর বাড়ি? এটা ঢুকছ বইয়া থাও,
যতক্ষণ আমি চেষ্টা করবো কেউ নড়াচড়ার চিন্তা করবেন না। আমিন কর। মনে ধরলে আইবেন, মনে ধরলে যাইবেন, এটা না। আমিন কর। জোরে কন, আরো জোরে। তাইলে আমরা হিংসা করব কয় জায়গায়? মুসলমান, এর বাইরে হিংসা করা যাবে না। এবার আসো, নবী যখন ডাক দিলেন, তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। সবাই পড়লেন না, ডাক সবার কানে পৌঁছে গেল, কিন্তু সবাই পড়লেন না। পড়লেন একদল, পড়লেন না আরেক দল। যারা পড়লেন হয়ে গেল জান্নাতি, যারা পড়লেন না হয়ে গেল জাহান্নামী। একদল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। মুসলমান, যারা জান্নাতি এমন 10 জনের নাম আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন। কয়জন? কথা কেনা, কয়জন? 10 জনের নাম আল্লাহ জানিয়ে দিলেন। সবার নাম বলবো না, 10 জন জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। আর সবার ব্যাপারে ঘোষণা করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ যা হুকুম করে তারা মানে। আর কোনো কারণে যদি ভুল হয়ে যায় আল্লাহ মাফ করে দেয়, অবাল্য করেন, আল্লাহ তাকান না। এই জন্য যারা মাদ্রাসার ছাত্র, যেই ছেলেটাকে পাগড়ি পরাইলাম তার ব্যাপারে হাদিস শরীফে কথা আছে, কই যেই ছেলেরা তালেবুল ইলম, ইলম অর্জন করতে চায়, এই ছেলেরা ভুলে টুলে যদি কোনো গুনাহ করে ফেলে, ওই আকাশের পাখি, সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা সবাই মিলে তার জন্য দোয়া করে, আল্লাহ ছোট্ট মানুষ একটা গুনাহ করে ফেলেছে, আমরা তার পক্ষ হয়ে মাফ চাই, মাফ করে দাও। চিন্তা করছেন এই ফলাটার দাম কত এখন? তার ব্যাপারে পাখিরা দোয়া করে, সমুদ্রের মাছ, আকাশের পাখি, গর্তের পিপিলিকা সবাই মিলে দোয়া করে, আল্লাহ তারে মাফ করে দাও, তারে মাফ করে দাও। এত গেল তার মর্যাদা। 30 পারা কোরআন তার সিনায় যখন জায়গা হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, তার মর্যাদার কথা আর কি বলবো। সে 10 জন জাহান্নামী বান্দাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আর আমি তো বলেই দিলাম, ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার না, জগতের ভিতরে সবচেয়ে উত্তম হইল সে যে কোরআন নিজে শিক্ষা করে নিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, ওই কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ। এই ভয় অন্তরে বেশি যার থাকবে, তার ব্যাপারে আল্লাহর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। তার ব্যাপারে কি কথা হইল? 10 জন জাহান্নামী বান্দা জান্নাত নিব। এখন তার আব্বার মর্যাদা কেমন শোনো। তার আব্বার মাথায় একটা নূরের টুপি থাকবে হাসরের ময়দানে, পুরা হাসরের ময়দান চমকাইতে থাকবে। মানুষ চিন্তা করবে, এত দামি টুপি, মণিমুক্তা খচিত, হীরকখণ্ড খচিত, এত দামি টুপি মাথায় দিল কে? দেখবে ওই আপনাদের এলাকার কাজীবাড়ির সংলগ্ন একবারায় রিক্সা চালায়, এবার আর মাথার ভিতরেই নূরের টুপি। সব গিয়া কইব কি ধারে তুই দি রিক্সা চালাইতি, তরে আমরা সব সময় তুই তাই কইরা কইতাম, তরে আইতাম কইতাম এগুলায় যা ভাড়াটা মাইরায়, তরে আমরা কত আদর যত্ন করছি, আর আজকে দেখি তুই আমরার মাথায় নূরের টুপি নাই, পাইলি কই? তা হাসি দিয়া কয়, ভাই এটা আমার অর্জন না, আমার ফুতে যে 30 পারা কোরআন মুখস্থ করছে, আমি যে কম কামাই দিয়া মাঝে মাঝে আদর যত্ন করে তারে দুধ ডিম খাওয়াইছি, এটার উসিলায় ফুতের কারণে আজকে আমি নূরের টুপি পাইছি। তুমি তারে মর্যাদা দাও নাই।
তুমি তারে তুচ্ছ তাচ্ছিল্য করেছ। এই মানুষটার মাথায়, পীর সাহেবের মাথায় এই টুপি থাকবে না, ভুইয়া চৌধুরী কাজীবাড়ির কারো মাথায় এই টুপি থাকবে না, লাট সাহেব এমপি মন্ত্রী কারো মাথায় থাকবে না। ওই হাফেজের আব্বা যদি রিক্সাওয়ালাও হয়, মেথরও হয়, ডেলি লেবারও হয়, কুলি মজুরও হয়, তার মাথায় আল্লাহ নূরের টুপি পরাই দেবে। বলো সুবহানাল্লাহ। বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর ভারত উপমহাদেশের এক অবিসংবাদিত বাদশাহ, যাকে বলা হয় জিন্দা পীর বলা হতো তাকে। তিনি হাতে কোরআন শরীফ লেখে লেখে কপি করে বিক্রি করে সংসার চালাইতেন। টুপি সেলাই করতেন, হাতে কোরআন শরীফ লিখতেন, এইভাবে তার সংসার চালাইতেন বাদশাহ। কি নাম? আয় হায় রে, কি করতে আছে লোকটি। আপনারা লেগে তো বৃষ্টি আইয়া এত লড়লে চললে বৃষ্টি শীতটা আইয়া না, সেই ডেজে বৃষ্টি কইছি যে একটু বন ওই হাতে এফেল ফিস দিয়া বইয়া রয়েছে। আরেকটা কর্তা ছাড়া কি থাকে আর বাবু, একটু মনোযোগ দিয়ে দোয়া করে। ওয়াজ দেওয়ার মাটি কাটন না যে এই কূপটা জুড়ে দিলে চাক্কাটা বড় উঠবো, এটা মাটি কাটন না। এটা আপনারা দোয়া করলে হয়তো আল্লাহ আমার মুখ দিয়ে দুইটা কথা বার করবে। এটা কোনো জুরাজুরির বিষয় না। আমিন কর, জোরে কন। এই ছেলেটার এখন কি করা দরকার বলো? তারে কি করা দরকার বলেন, রায় দেন। তো এখন আবার মোবাইল খুললা ধরে বইয়া রয়েছে। তারে কেমন ফিডা দরকার চিন্তা করেন। তারে উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে কি সঞ্জয় তো তারে মোবাইল ওলা হইছে এখন বলে এতবার কয়া লাগে নাকি? তুই মোবাইলের ফেলছাস 50 বার, আমার ফেলছাস একবার, তো ওয়াজ হয়েছ কীর্তি তুই। আমিন কর। একটা ওয়াজ সাজানো, যে সবাই বসেন, আওয়াজ করতে হবে না। একটা ওয়াজ সাজানো যে কত কষ্টকর, যারা ওয়াজটা সাজায় তারা বুঝে। আপনি তো বলছেন ওই ঢুকছেন কত করে শয়তানি মাতানি করে মোবাইল টোবাইল টিপা আস্তে আস্তে বাদ যাবেন গাইতে না। একটা ওয়াজ সাজানো অনেক কষ্টকর, অনেক কষ্ট। তোমরা তো মনে করছো মেয়ে মাহফিল হইলে অহনাম আর না হইলে শুনবো না, শেষ। কিন্তু যারা আয়োজন করেছে তাদের মনে অনেক কষ্ট যে এত শখ করে আয়োজনটা করলাম। তো যাও, আল্লাহ তার মনের কষ্ট দেখছে, আল্লাহ দান করছে। সবাই মিললে লাইন মতো থাকুন লাগবো তখন। আল্লাহ আইয়া তো পড়তে লইছিল আবার, তো আল্লাহর কাছে যে একটু টাইম চাইছি, আল্লাহ তো ভিক্ষা দিছে নি রে। ওই আরেকটা হেন বইয়া বইয়া মোবাইল টিপে হেন। হ্যাঁ আমিন বলো, জোরে বলো আমিন। সবাই মিলে খেয়াল করবে। ওয়াজটা এটা কোনো শৈলের জোরের বিষয় না। এটা হইলো খাউইন্না বালা হইলে দেখবেন শাহিদারি করে মজা আছে। আপনি সব লাইন ধরে বসে খাইতো, যেবারে শাহিদা, এবারে তো ডাব্বা দিয়ে দিয়া যাইতেছে। আইয়া যদি দেখে যে মাসাল্লাহ খাইয়া লাইছে, তো হইলে মনটা ভাল লাগে যে শাহিদারিটা কামও লাগছে। আর আইয়া যদি দেখে যে যেটি দিছিলে দিলে আরে সারে শাহিদার তুলে ওট আনতে ওট খাইতে পারে না, হমান্য ইয়া বইয়া রয়েছে। ঠিক নিও? আপনারা হইলেন খাউন্না, আমি হইলাম শাহিদা। আপনারা এই আমি দেওয়ানের লগে লগে টপ করে ঢুক গিল্লা লাইবেন, আমি যেন দিয়া কুলাইতাম না পারি। ঠিক কিনা কাও? বন্ধ করেন মোবাইলগুলো, সবাই পকেটে ঢুকান, পকেটে সবার পকেটে ঢুকাই ফেলেন, বিরক্ত করেন। এক কথা একবার বললেই তো যথেষ্ট। আমি আপনার শত্রু না তো। আপনি রেকর্ড করলে আমার সমস্যা কি? আমার সমস্যা হইল এটা, আপনার না রেকর্ড হচ্ছে না আপনি ওয়াজ শুনতেছেন। কারণ আপনি তো বারবার চাইতে আছেন উডেনি, দেরি হয়ে রয়েছে নি, সমান হয়েছে নি, জানি কি এইটা করতে করতে তো ওয়াজে শেষ। এই জন্য আমি শুরুতে এটা বলে দিই, সবাই বন্ধ করেন, মোবাইলগুলো ঢুকাই ফেলেন পকেটে, একটু মন দিয়ে শুনেন, আমাকে একটু সুযোগ দেন। সবাই কোন আমিন, জুড়ে, আরো জুড়ে। যেই কথাটুকুন বলতেছিলাম, উঠাইতেছে ওরা, রিলিজ দায়িত্ব উঠাইতেছে। এই পার্শ্বে কি জায়গা আছে? কবরস্থান। আচ্ছা থাক, তৈলে গুলতে বেড়া থাক, না হইলে তেমনি ডরাইব। হ্যাঁ এটা তুল্লা দাও। আর তোমরা একটু পেছনের দিকে যতটুকু চাপা দিয়া পারো দাঁড়াও। আস্তে আস্তে মাহফিলটা শুরু হয়ে যেতেছে, কারণ হগলে আস্তে আস্তে আগাইতেছে তো। বইন্ডারার জায়গা কন্যা জায়গাইতেছে, দাঁড়ান্ডারা দহল দিয়া লাইছে। একটু ধৈর্য ধরেন, কথা শুনেন মন দিয়া। বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ
বাদশাহ ওনার ছেলে হাফেজ হয়েছে, বাদশার ফুতে হাফেজ হয়েছে। দাদার কাছে লই যাইছে বাদশাহ জাহাঙ্গীরে, আব্বা আপনার নাতিয়ে কয় হসিনি তো শয়তানি টয়তানি করে, কয় আব্বা ইয়াতে তো হাফেজ হয়েছে, সুবহানাল্লাহ কইতেন না। বাদশাহ জাহাঙ্গীর ওনার আব্বারে ডাক দেয়া কয় আব্বা আমার ছেলে আপনার নাতি হাফেজ হয়েছে। বাদশাহ জাহাঙ্গীরের আব্বা কান্না শুরু করে দিয়েছেন, তিনি কালবে পানি পড়ে ডাক দেয়া কয় আব্বা আমার ছেলে আপনার নাতি হাফেজ হয়েছে, আপনি কি খুশি হন নাই? কহ খুশি হইছি, কিন্তু হিংসা লাগতে আছে। কয় কি হিংসা? নবীজি কইছে হাফেজের বাবার মাথায় নূরের টুপি হবে, তা আমি তো দাদায় না, আমি তো আর বাপ না, তুমি তো তার আব্বা, তোমার লগে আমার হিংসা হইতে আছে যে আমি তো আমার ফুতেরে হাফেজ বানাইতে পারি নাই, নূরের টুপিরও মালিক হই নাই, তুমি তোমার ফুতেরে হাফেজও বানাইছো, কিয়ামতের ময়দানে আমার সামনে দিয়া তুমি নূরের টুপি মাথায় দিয়া হাঁটবা। এটা আমার হিংসা লাগতে আছে রে, আমি দাদা হইয়া নূরের টুপি হইলাম না, তে বাপ হইয়া আমার ফুতে নূরের টুপি মাথার দিয়ে হাঁটবো, আমার মাথার নূরের টুপি নাই, এটা মনে হইলে একটু হিংসা লাগে। বাদশাহ জাহাঙ্গীরের কথাটা কলজাত দিয়া লাগছে, আস্তে করে ঘরেতে বাড়িছে, 2-3টা কাফন লইয়া কই গেছে খবর নেই, খুঁজা পাওয়া যায় না, তালাশ করে পাওয়া যায় না। গোয়েন্দা বিভাগ তৎপর হয়ে গেল, মানুষজন খোঁজ খবর নিতে শুরু করলো, নাই নাই নাই, বাদশাহ জাহাঙ্গীর আর কোথাও নাই। গেল কই গেল কই? 3-3.5 বছর পরে বাদশাহ জাহাঙ্গীর বাড়িতে আইছে, বাপে জড়ায় ধরে কানতে আছে, কয় পুত্রে তুই একটা কাম করলি, যেহেনে যাইবি আমারে বইলা যাইতি, তুই কই গেলি? আমি কানতে কানতে চোখ অন্ধ হয়ে যাইতেছে, গেলি কই তুই? ও সন্তান আমার, তুই যে কই গেলি আমারে বইলাও গেলি না। আবার বাদশাহ জাহাঙ্গীর মুচকি হাসি দিয়া কয়, আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করতে গেছিলাম। আপনার কথাটা কলজাত লাগছে, আমার মাথার নূরের টুপি থাকবে, আমার ছেলে হাফেজ বইলা, তা আমি হাফেজ হইয়া গেলেই তো আপনার মাথায় নূরের টুপি হয়ে যাবে। এই চিন্তা করে না বইলা লুকাই গেছি, আল্লাহর খাস মেহেরবানি হাফেজে কোরআন হইয়া নূরের টুপির ব্যবস্থা কইরা বাড়িতে আসছি। কি করতেছে? কি সমস্যা? কি কোনো সমস্যা একবার শেষ করেন, কোনো সমস্যা থাকলে একবারে শেষ করেন। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। এটা আমার একটা বদ অভ্যাস, একটা লুক এদিক সেদিক চাইলে আমার ওয়াজ শেষ। কারণ আমি তো আপনার সবটা বুঝানোর আপ্রাণ চেষ্টা করতেছি, কলজা দিয়া যতদূর আমার ক্ষমতা আছে সবটা দিয়ে আমি চেষ্টা করতেছি, সবটি মানুষ বুঝুক আমার কথাটা। তা আপনি যখন এদিক সেদিক চান, তখন যে আমার কথাটা আর শুনতেছেন, এদূর আহল আল্লাহ আমারে দিছে, এদূর তো আমি বুঝি যে আপনি যখন অন্যদিকে চান তখন আপনার মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। তা আমার এই মেহনতটাই তো ভাও গেল। আমি তো এখন আপনার কাম করতাম আইছি না, আমি প্রত্যেকটা মানুষকে বুঝাইতে হবে, আমার এটা দায়িত্ব। একটা লোক খামখেয়ালির কারণে না বুঝতে চাইলেও আমি তার জোর করে বুঝাবো, কারণ আমি এটা জানি। চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, তার কন্যাইয়া খাওয়াইলেও মিডা। ওয়াজ এটা ইচ্ছা করে শুনলেও লাভ, তারে বাইন্দা শোনাইলেও লাভ। সুতরাং আমাকে বিরক্ত করা যাবে না, একেবারে মনোযোগের সাথে খেয়াল করে শুধু আমার দিকে তাকাই থাকবেন, একবারে মাছের মতো নিষ্পলক নয়নে। কথার অর্থ বুঝছে? মাছে জীবনে বালিগাত্তা মারে না। আপনি মাছটা মরে গেলে কুটটা লাইলো, মাছের কিন্তু বালিগাত্তা মারে না। আপনারা কইছি হেই রকম চাইয়া থাকতেন যে বালিগাত্তাও মারণ যেত না, আরেক ফেল চাইবেন তো অনেক ফরের কথা। সবাই কন আমিন, জোড়া কন আমিন। সব গুছাইয়া যদি মনে করেন যে হুজুর আমরা আরো কিছু কথাবার্তা আছে, আরো 10 মিনিট দেরি বসবি দেখি, আমি 10 মিনিট বয়া পরে আবার ওয়াজ শুরু করাম, এটা তো তাড়াহুড়ার কি আছে? কিন্তু শুনতে হবে মনোযোগ দিয়ে। আমিন কর। তাইলে এবার কইছিলাম কয়জন লোক জান্নাতে যাবে? 10 জন। 4 জন সাহাবা আর 4 জন খলিফা, আবু বকর, ওমর,
উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, সুবহানাল্লাহ কয় না? কয়জন? 10 জন জান্নাতে যাইবে। আজকে একটা মজার এটারে কয় আশারে মুবাশশির, যে 10 জন লোক আশারে মুবাশশিরা, মুবাশশিরিন না, মুবাশশিরা মানে সুসংবাদ প্রাপ্ত 10 জন মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এর বাইরে আরো কিছু মানুষ আছে যারা জান্নাতে যাইব, এই ব্যাপারে কথা আছে। আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। এই যাদের নাম 10 জনের ভিতরে নাই কিন্তু সে জান্নাতে যাবে, এইরকম 1 নাম্বার মানুষটা হলো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? উনি জান্নাতে যাবেন, উনি জান্নাতে যাবেন। এই ব্যাপারে হাদিস আছে, আপনাদেরকে আমি 3টা হাদিস শোনাবো এই ব্যাপারে, যে উনি যে জান্নাতে যাবেন। তবে কেন জান্নাতে যাবেন এটা আগে জানবো, যে উনি কি কাম করলো এরহ আমরার বেডি ইত্যাদি জান্নাতের গ্যারান্টি পায় না। এই ভিডিও তো আপনার আম্মাজান খাদিজা, আমরার আম্মা, উনি কেন জান্নাতে যাবেন, কি কাম করছে উনি এত যে উনি জান্নাতের ঘোষণা দুনিয়ায় থাকতে ভাইয়া লাইছে, এটা জানার দরকার আছে নিও। চতুর্দিকে যেহেতু মহিলারা আছে, সব মহিলারার একটা অভিযোগ, আমি বিলে খালি মহিলারারে এই ওয়াজ করি, তারপরে তারারে বিলে নানান কথা কই, আমি কোন লাগে কেড়ে এইটা আর কেউ চিন্তা করে না। আমি যখন দেখি কাঁচা বাজারও বেরিয়ে আমি কি না কইয়া পারি, যখন আমি দেখি মাছ বাজারও বেরিয়ে তখন কি আমি আর না কইয়া পারি, আমি যখন দেখি এই বেডিটারে এই নারায়ণপুর বাজারও সব দি সেলসম্যানের সিনে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে গেছে বেডি, তখন আমি কি না কইয়া পারি। আমি যখন দেখি এই বিডির জামাইয়ে বিদেশ, এই বিডির মোবাইলের ভিতরে 3500 নাম্বার, কারবারটা কি দাঁড়ে, কারবারটা কি, এবিডির জামাই বিদেশ, এবিডির মোবাইলও 3500 নাম্বারের দরকার কি? এখন তো শেষ না, এবিডি খালি ফোনটা আইলে তোমার বাপে আমার ইটা করে, তোমার বাপে আমার এটা করছে, তোমার বাপে দিয়া বাজার করাইছিলাম, সিহন ফোড়া ফোড়া মূলা কিনে আইনা দিছে, এটা কি খাওয়ান জানি গরু ও খায় না, হে বেড়া এটা হুন্না লাইছে ফোনে যে কথা কয়, হ্যাঁ বেড়ায় শুনছে, এবারায় মূলা আনলে গরু ও বিলে খায় না, হ্যাঁ বেড়া হেগুল দাই সেরকম বউ গো আমি সব শুনছি, তোমার যখন এত জ্বালা ওখান থেকে তোমার বাজার তুমিও কইরো, আমার আর বাজারের দরকার নাই, এবিডি ভিতরে গিয়ে কই এটা লাগিয়ে দো, এইটা লাগিয়ে তো কারবারটা মাশাআল্লাহ অ্যাকশন তো হয়ে গেছে, ডাইরেক্ট অ্যাকশন। আপনি বাজারও না গেলে তো আমি বাজারও যাইতাম পারি, এবিডি দরজা খুললে চাইয়ে থাকে কত বেরিয়েতে বাজারও যায়, আমার কপালও বাজার নাই। আম্মা আপনি বুঝছেন কিছু, দুনিয়ায় থাকতে আপনার মতো এক আম্মা, নবীর আদরের স্ত্রী, প্রথম স্ত্রী, যেই মহিলাটার বয়স ছিল 40 বছর, আর নবী ছিলেন মাত্র 25 বছরের টকবগে যুবক, সেই যুবক 25 বছরের আম্মাজান আয়েশা খাদিজারে বিয়া করছে, আর দুনিয়া থাকতে উনি জান্নাতের সুসংবাদ পাইছে। কি কাম কইরা পাইছে আপনারা শুনেন, তাইলে আপনারাও যদি এরকম হইতে চান ওই অনুযায়ী জীবন চালান শুরু করে, দেখবেন আপনি ইন্তেকাল হয়ে যাবে, সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? কাম করবেন জাহান্নামের, যাইতেন চাইবেন জান্নাত, এটা কেমনে হয়? লাগাইছেন মান্দারি গাছ আর আশা করতেছেন আঙ্গুর ধরে নাকি, কেমনে এটা সম্ভব? আপনি জৈনপুরের হিসাবের পানি ভরা দিলে লাভ বগিতে, আপনি ফুরফুরের থেকে গিয়া পানি ভরা আনছে, মান্দার গাছ আঙ্গুর ধরনের লাগিয়া পানি ভরা দিয়া গাছের গোড়া ফসাইলাম যে আঙ্গুর ধরান যাইত না, এত সোজা না। এর লেগে কইসলাম বালার গরো ভালো হয় না, আর মানুষ কুমানুষের গরো বালা, কেমনে সম্ভব? আপনি মা, আপনি নিজেই যদি পর্দা না করেন, আপনি মা হইয়া যদি নিজেই নামাজ না পড়েন, আপনার মাইয়ারা নামাজ পড়বো, আপনার ফলারা নামাজ পড়বেন, আশা করেন কেমনি? আপনি আম্মা, আপনি বিয়া বইছেন, সংসার করছেন, জিফুতের মা হইছেন, ওহনো নামাজ ধরতেন পারছেন না, ওহনো বুর্খা টাকাও দিতেন পারেন না, আপনার বিলে শ্বাস বন্ধ হইয়াই, শ্বাস বন্ধ হইয়াই, আপনার বুরকার নিকাব লাগালে আপনার শ্বাস বন্ধ হয়ে যায়। আম্মা, ও আম্মা, যেই দিন আপনারে কাফনের কাপড়ে পরাবে, কাফনের কাপড়ের ভেতরে ঢোকাবে গো আম্মা,
মুখটা যেদিন বাদ দিয়ে ফেলবে সেই দিন বুঝবেন শ্বাস চলে না, বন্ধ হয়। আপনি বোরকা দিয়া শ্বাস বন্ধ হয়ে আসে আপনার, আপনি বোরকা পড়তে পারেন না। কত চেষ্টা করি, মাথা ঘুরায়, মাথা ঘুরায়। সেদিন তো বাজারও ফইরিয়ে গেছিলাম বোরখা গাও দিয়া, বোরখা গাও দিয়ে বেড়ি বাজারও ফইরা যাই দুইনের হগল বেড়িতে বোরখা গাও দেয়, এবিডি বোরখা গাও দিয়া ইয়া মাথা ঘুরায়। আবার এবিডি লেফের তোলে মাথা দিয়া না না দিলে ঘুম ভালো হয় না, ঠুট ফাইটটা যাই আর লেগে লেফের তোলে মাথা দিয়ে ঘুমাইতে পারে, সেইটা পারে ভালো। বোরখার ফাতলা কাপড়টা এবিডি ডুম বন্ধ হইয়া আর ল্যাপটা দিয়া যে জাগ দিয়া হ্যাবলা ঘুম হয় ভালা, ঠিক কিনা ক আম্মা? আপনি জান্নাত কেমনে যাইবেন? আবার কোন নাগাই শুরু জুড়ে কয়, নাগাই শুরু জুড়ে খালি কয় না, হেবাড়াই যে কি চালায় না, এটা তো কপাল ভালো। কদ্দুর চিন্তা করে চলবেন, কদ্দুর কি দরকার আম্মা আপনার? কয়দিন এসছেন দেখি আপনি স্বামীর সাথে কথা বলেন, সারা রাত কথা বলেন। আপনি সিএনজির ড্রাইভারের রাইতের 2:30টার সময় জিগায় সিএনজি লাগবো নি, রাইতের 2:30টার সময় সিএনজি লাগবো নি, তোমার ফোন কইরা কয়। তুমি তো এইরকম সম্পর্ক দেখে হাতে কয়, ঠিক কিনা কও? তুমি একটা বংশাবলী মাইয়া, তোমার বাহে মসজিদ কমিটির সভাপতি আছি, তোমার ভাই মাদ্রাসাত ফর্ত দিছ, তোমার ফুতের হাফেজ বানাইতে আছো, তোমার মতো বেডির মোবাইল সিএনজি ড্রাইভারের নাম্বার শরম আসেনি তোমার, ঠিক কিনা কও? তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের মাইয়া, তুমি মুসলমানের বোন, তুমি মুসলমানের বউ, তোমার কতগুলা পরিচয় গো আম্মা। তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের বউ, মুসলমানের বোন, মুসলমানের মেয়ে, তোমার কত সুন্দর সুন্দর পরিচয়। এতগুলো সুন্দর পরিচয় থাকার পরে তুমি বোরকা ছাড়া, হেজাব ছাড়া, নেকাব ছাড়া তুমি বেপর্দা হইয়া রাস্তায় ঘুইরা ঘুইরা তোমার সৌন্দর্য দেখাইতে পারো না, পারো না, পারো না, ঠিক কিনা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে যখন নবীজি আসলেন, উনি ভয়ে কাঁপতেছেন। নবীজি গালগুলো তার লাল, চোখগুলো তার বড় বড়, মুখ তার দানার মতো, কপালে ঘাম জমে গেছে। আম্মাজান খাদিজা দৌড়ে আইসা কয়, মোহাম্মদ, ও স্বামী আমার। তখনও তার নবুয়ত প্রকাশ পায় নাই। সৌদি আরবে জামাইর নাম ধরে ডাকন, এটা তারা বেয়াদবি মনে করে না, অভদ্রতাও মনে করে না। আয়া কয়, মোহাম্মদ, ও স্বামী আমার, আপনারে কেউ কিছু বলছে না কি? বলেন। কয় না, কেউ কিছু বলে নাই। কয়, ভয় পাইছেন না কি? কয়, হ ভয় পাইছি। কয়, কি ভয় পাইলেন? আমি যখন হারা গুহায় ধ্যানমগ্ন, তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কাছে আইসা কয়, আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি মোহাম্মদুর সাল্লাল্লাহু। আল্লাহর নবীকে আমি সাংঘাতিক ভয় পাইছি। বিশাল দেহ, একটা পা দেখেছি, আর একটা পা দেখি নাই। আমি ভয় পেয়ে গেলাম। উনি কয়, আমি নাকি আল্লাহর রাসূল। খেয়াল করেন, আসল জায়গায় আয়সা পড়ছি। এর আগে কিন্তু নবীজি বলে নাই, খাদিজাও শুনে নাই। মাত্র খাদিজা বলছে, নবীজি বলছে আমি আল্লাহর রাসূল। একটা প্রশ্ন করেন নাই, কোনো জানতে চান নাই। সাথে সাথে আম্মা জান খাদিজা মন থেকে রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি আল্লাহর নবী। একবার জিগেল না, কবে থেকে নবী? কেডাই কইছে আপনি নবী? কাল লাগে আপনি নবী? এই নবী লাস্টিং করবো কতদিন? কোনের ইয়ার নবী? আমরা বাংলাদেশে তো ফির সাহেবের এলাকা ভাগ করা থাকে। এই এলাকাতে আমরা ফির সাহেব হুজুরে চাউল তুলবো, দান তুলবো, এই এলাকাত জাত উঠে হুজুরে নিব। আপনি কি এই ধরুন এলাকা ভাগ টাকা আসেনি কিচ্ছু? আপনি কহেনের নবী কিচ্ছু না জিগাইয়া আম্মা জানায় খাদিজা কয়, আপনি অবশ্যই, আপনি অবশ্যই। এই কথা বলার পরে নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেওয়া কয়, খাদিজা তুমি একটা কথাও জিগাইলা না,
কে বলছে আমারে নবী? কে বানাইলো আমারে নবী? আমি কার জন্য নবী? কতদিনের নবী? কোনো কিছু জিজ্ঞেস করলা না, তুমি বলে দিলে আমি অবশ্যই নবী। এমনে এমনে বলি নাই, আপনার ভিতরে 4টা জিনিস আমি দেখেছি, যেইগুলা দেখে আমার আন্দাজ হইছে আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আপনি যে কিচ্ছু একটা হবেন এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আপনি কিচ্ছু একটা হবেন এটা আমার বিশ্বাস জন্মাইছে অনেক আগে। কবে? যখন আমার পুঁজি ছিল, আমার ব্যবসা পরিচালনার লোক ছিল না। খেয়াল করে চিকন কথা, আমার পুঁজি আছে, কারণ এর আগে আমার 2টা বিয়া হয়েছে, দুজন স্বামী ছিল ধনী মানুষ, তারা মৃত্যুর পরে সবজি টাকা আমি পাইছি। আমার আব্বা খোয়াইলি, তিনিও ধনী মানুষ ছিলেন, বাপের তো সম্পদ পাইছি, অহন টেহা আছে, কামো লাগাই না নাই। একটা লোক খুঁজতেছিলাম, বিশ্বস্ত কোনো মানুষ আসেনি, আমার পুঁজিটা দিয়া ব্যবসা করে দিব, তারে কাম লাগলে অর্ধেক লাভ দিয়া লাইতাম। সবাই কইছে একটা মানুষ আছে, এই মানুষটার নাম হইল মুহাম্মদ। নবীর নাম শুনলে কি করতে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না বড় মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখনই নবীর নাম বলবো আর যেন বলা না লাগে, আপনারা লইয়া পড়বেন। কি কইয়া লইয়া পড়বেন? আল্লাহর নবী, আপনাকে যখন পাইলাম সবাই বলল একটা ভালো মানুষ আছে বিশ্বস্ত, আমরা তার নাম রেখেছি আল আমিন। তারে আমরা আলামিন আলামিন কইয়া রাখি। সে সাদেক, সে সত্যবাদী, কখনো মানুষটা মিথ্যা বলে না, তে বিশ্বস্ত, আমানত রাখলে খেয়ানত করে না। নবী গো, ও স্বামী আমার, এই কথা শোনার পরে কর্মচারী পাঠাইলাম, আপনি আসলেন ব্যবসায়, চলে গেলেন ব্যবসায়, সিরিয়াতে গেলেন, যাওয়ার পথে আমি খাদিজা আপনার জন্য একটা কর্মচারী খাদেম দিছিলাম, যেন আপনার খেদমত টেদমত করতে পারে, তারে কানে কানে বইলা দিছিলাম, এই মোহাম্মদ মানুষটার দিকে খেয়াল রাখো, মানুষটা কেমন। ব্যবসা করে যখন আইছে আম্মা, এই খাদিজা কয়, নবী গো, যেই বছর আপনি ব্যবসা করে আইছে পুরা মক্কারতে একটা কাফেলা গেছে, মনে করেন 15-20 হগলে মিল্লা যত টেহা লাভ হইছে নবীজির 1 লাখ এর চাইতে আরো বেশি লাভ হয়েছে। কথা ছিল 50-50, অর্ধেক অর্ধেক আমরা লাভ হিসাব ভাগ করে নেব। নবীজি অর্ধেক লাভ দিলেন, নবীজিকে আম্মাজান খাদিজা অর্ধেক লাভ দিলেন, উপটৌকন হিসাবে, উপহার হিসাবে আরও কিছু বেশি দিলেন। এবার ডাক দেয়া কয়, ও কর্মচারী আমার, মোহাম্মদ তো বিদায়, এবার বলো মানুষটা কেমন। কর্মচারী ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, সফরের ভিতরে আমরা সবাই কাজ ভাগ করে নিছিলাম, কেউ গাঁটটি টান্না নেওয়ন, কেউ লাকড়ি কাটতে আনন, কেউ মরিচ কুটটা দেওয়ন, কেউ তরকারি রান্না করে দেওয়ন, কেউ ভাত মারিয়া দেওয়ন, এরকম সব কাজ আমরা ভাগ করে নিছি। মোহাম্মদ ওনার ভাগে পড়ছে সবাইরে শাহিদারি কইরা খাওয়ানো। খাদিজা গো, মানুষটা কেমন বলতে পারবো না, তবে একটা জিনিস খেয়াল করেছি, এই লম্বা সফরে সবাইরে না খাওয়াইয়া মোহাম্মদ রে কোনোদিন খাইতে দেখি না। সবাই খাইছে, কোনোদিন থাকলে খাইছে, কোনোদিন না থাকলে না খাইয়া রইছে, কিন্তু আগে আগে নুন সাওনের নাম দিয়ে এইটা আমরা দেখছি না। আমরা তারারে বাংলাদেশও জাফর টাফত বড় খানা হইলে আগে শাহিদাটারে খাওয়ায়। আমি এটা জিগেল, আমি বুঝছি না এটা ফইলা ফইলা, আমি ওই কিও শাহিদাটার আগে খাওয়াইল কে রে, কয় আও খাওয়ানোর পরেও তো এই করতে এই করো যাইতে যাইতে 4টা মুহ দিয়া লায়। ঠিক নি রে? কুদুর পরে প্রতিভা দিয়ে নুম চাইতে, প্রতিভা দিয়ে তারে দেয়, শাহিদারি করে তো প্রতি বাড়িয়ে বাড়িয়ে 2-4টা করে মুহ দিয়া টপ 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 করে। আর তে কই কেমনে এই খানা হিসে গিয়ে বসা পায় না, কেমনে জানি রাতা দিয়ে ভিতরে ফাড়াই দেয়।
আসেনি রে কারবা আমরা একটা তো ঠুসই একটা আওয়াজ হয়েছে, কথাটা কি কইলে তা যেটা মনে পড়ছে এটা কইয়ে এলাম। তার এই যে শাহিদারি দিছে, তে মিলিটারির বড় হাফ প্যান্ট ফিন্দাইছে, তে শাহিদারি করবো তো হাফ প্যান্ট ফিন্দাইছে, তে শাহিদারি করতেছে আজকে একটা ঠুসই আওয়াজ হয়েছে। সকলে কই কি তার ঠুসটা কিতা মিলিটারি হাফ প্যান্টের বুতামটা এমনি খাইলে বুতাম ছিটতো না কিতা করতো, তার হাফ প্যান্টটা যে ছিটছে না এটা হইতে বেশি নাউজুবিল্লাহ কোনা কেন। জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। জীবন যদি যায় চলে যা, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত আবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আওয়াজ করেন না আপনি আস্তে কি হলো হাসো কেন
জি জি, আপনি কথা বলেন না, বিরক্ত হচ্ছি আমি। জি, একবারে চুপ করে শুনুন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে। মাইকটা আগে ঠিক ছিল, আবার ধরছো কেন? আহারে, না এরকম হলে তো আমার ক্ষতি হবে তো। এই যে ছেলেরা হাসে, মাইকটা আগে যা ছিল তা করো। ধরবা না, মাইক ঠিক করে দিয়ে আর ধরবা না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আর ধরবা না। হ্যাঁ যাও, তোমরা সরো, হাতে উঠো, মাইক মেনে উঠো। উঠো না, হাতে উঠে যাও, দূরে যাও। মানে মাইক ম্যান মাইকের কাছে বইব আর গুতাগুতি করতো না, জীবনে এরকম ইতিহাস। সুইচ কাছে, তোমার সুইচ কি কাছে? আরো পেছনে যাও। মাইক ধরবা না, আমি বললে ধরবা না, এটা ধরবা না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন হাতে, দয়া করে পকেটে ঢুকান। সবগুলো মোবাইল পকেটে ঢুকান। একটা মোবাইলও যেন হাতের কাছে না থাকে। ধরবেন না, এভাবে রেকর্ড হয় না, না আওয়াজ হয় না রেকর্ড হয়। আপনি দয়া করে এদিকে খেয়াল করে শুনেন, পকেটে ঢুকাইতে বলছি। দয়া করে মঞ্চে যারা আছেন অনেক ওলামায়ে কেরাম, আমি প্রাউড ফিল করছি যে অনেক ওলামায়ে কেরাম আজকে এসেছেন, আমাকে আগায় আনার জন্য অনেকে গেছেন। আমি গর্ববোধ করছি যে এলাকার ওলামা ভদ্রতার পরিচয় দিয়েছেন, হৃদয়তার পরিচয় দিয়েছেন, আন্তরিকতার পরিচয় দিয়েছেন। আল্লাহ যেন তাদের মর্যাদা জান্নাতে বাড়িয়ে দেন। সবাই পড়েন। লোকজন বৃষ্টির কারণে সবাই হয়তো আসতে পারিনি, অথবা মনে করেছে মাহফিল হবে। মাইকটা তো আবার নষ্ট করে ফেলছে। আমি তো বিরক্ত হচ্ছি ভাই, কি শুরু করছো তুমি মাইক নিয়ে? মাইকটা তো ভালো ছিল, ওই যে বাইরের আওয়াজটা ইয়ে করে দাও, ইকো দিও না, বুস্টারও দিও না, শুধু মাইক দাও যেন মানুষ শুনে মজা পায়। পড়েন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে, এখন সুন্দর আছে। তো আল্লাহ অনেক সুযোগ করে দিয়েছেন না? একটু আগেও যে অবস্থা ছিল, আমরা তো এই অবস্থা থাকলে আসতেই পারতাম না মঞ্চে। আমরা আল্লাহর কাছে 2 ঘন্টা ভিক্ষা চাই। আমিন বলেন। আল্লাহ যদি মনে করেন 2 ঘন্টার পরে আবার বৃষ্টি দেবেন, আমাদের কিচ্ছু করার নাই, কিন্তু 2টা ঘন্টা মাহফিলটার জন্য আল্লাহর কাছে আমরা চেয়ে নিলাম। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন নাকি দেন না? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি চাও, আমি চাওয়াইকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেবো। আর একটু কমাও মাইকটা। তুমি আমাকে ডাকো, আমি ডাকের জবাব দেব। তুমি দোয়া করো, আমি কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। সবাই যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আপনিও তখনই বললেন, আলাদা বললেন না। হ্যাঁ, আপনি তখন বললেন। আলাদা বলতে গেলে মাহফিলের ক্ষতি হয়। সবাই যখন সুবহানাল্লাহ বলে, আপনি যত জোরে পারেন বললেন। ওনাকে উঠাইতে হবে, ওনাকে নিয়ে যান এখান থেকে, আপনি চলে যান এখান থেকে। জি, ওকে, ওনাকে একটু জায়গা দিয়ে দেন, একটু জায়গা দিয়ে দেন ওনারে। হ্যাঁ জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য মতলব দক্ষিণের আওতাধীন নারায়ণপুর কাজীবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে 2 দিনব্যাপী 22তম ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল উপলক্ষে আজ সমাপনী দিবসে যিনি আমাদেরকে 30শে নভেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে দিনভর আকাশে যখন ছিল মেঘের ঘন ঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা,
তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, মাহফিলের পরিবেশ অনেকাংশে যখন লণ্ডভণ্ড করে দিয়েছে, আবার যিনি অনুকূল পরিবেশ, মনোরম আবহাওয়া আমাদের জন্য দান করেছেন, আমরা মাবুদের দরবারে শিখানো কালেমা দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ সুলতান কাজী সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা মুফতি আশেক এলাহি সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহ ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, ইউফাক্কিহ ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। পড়েন আমিন। এই দ্বীনের বুঝের জন্য আমাদের বাংলাদেশে অনেক ব্যবস্থা আছে। মসজিদের খুতবা, মাদ্রাসা, এই ওয়াজ মাহফিল, পীর সাহেবদের খানকা, ইসলাহি জলসা, নানান ধরনের আয়োজনের মাধ্যমে আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ দান করেন। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা আই ফিদ্দীন আই ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা দ্বীন মানতে চায়, অর্থাৎ যারা জান্নাতে যেতে চায়, আল্লাহর পথে চলতে চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে, সবগুলো রাস্তা আল্লাহ তার বান্দার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। আমি বলছিলাম মোবাইলগুলো সবাই পকেটে নেওয়ার জন্য, তো আমি কার কাছে কথা বলতেছি? এটা কেমন হইল? তো আমার ওয়াজ করে লাভ কি হবে বলেন? আমার এই একটা কথাই আপনি শুনতে পারলেন না, তো ওয়াজের 1000 কথা আপনি শুনে কি করবেন? কি ফায়দা হবে আপনার বলেন? এরকম যেন আর একবার আমি না দেখি। মন দিয়া শুনেন, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনব। আল্লাহ যেন সেই কথা থেকে আমাদের পথ চলার পাথেও আমাদেরকে ফায়দা দান করেন। সবাই পড়েন আমিন। যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর পরে যখন দ্বীন দিলেন, নবী দিলেন, কুরআনুল কারীম দিলেন, তখন আল্লাহ জানিয়ে দিলেন যে কুল, হে রাসূল আপনি বলুন,